হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতের সবজি দিয়ে তৈরি বিউলির ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই বিউলির ডাল অবশ্যই আপনাদের মন কেড়ে নেবে যদি এইভাবে করা যায়। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি বিউলির ডাল 50 গ্রামের এর থেকে একটু বেশি, আর এটা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে 1 গ্লাস জল প্রথমেই গরম করে নিয়েছি। ভালো গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বিউলির ডাল। বিউলির ডাল দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও চলবে, তবে একটু হলুদ গুঁড়ো আমি দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার প্রেসারের ঢাকাটা লাগিয়ে দেব, আর 3টে হুইসেল পড়া অবধি অপেক্ষা করতে হবে। অন্যদিকে নিয়েছি লাউ, এরকম ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় টুকরো করে। আর নিয়েছি শিমগুলো 2 ভাগ করে নিয়েছি। এবার ডালটা ফুটে গেছে, প্রেসারের ভাপটা বের করে নিয়ে প্রেসারের ঢাকাটা খুলে নিয়েছি আর গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর লাউ। ডালের মধ্যে শিম আর লাউ দিয়ে আবারও প্রেসারের ঢাকাটা লাগিয়ে দেবো, আর 2টো হুইসেল পড়া অবধি অপেক্ষা করতে হবে। আমার আজকের রেসিপি বিউলির ডাল যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ডাল দিয়ে ভাত মেখে খেতে অপূর্ব লাগে। একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, 1টা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসারে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি বা মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দেব। আজকের বিউলির ডাল শীতের সবজি দিয়ে তৈরি, অবশ্যই একবার বাড়িতে বানান, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এর স্বাদ কিন্তু ভোলা যাবে না। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। এখানে 1 ইঞ্চি টুকরো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এবার আদা বাটা দিয়ে বা আদা কোরানো গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এর আগেও দিয়েছিলাম। আর ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব আরেকটি উপকরণ, সেটা হচ্ছে ভাজা মৌরির গুঁড়ো। মৌরিটা শুকনো তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে এটার 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে। মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, তারপরে এই রেসিপি নামিয়ে রাখতে হবে। আজকের বিউলির ডাল রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানান আর বানিয়ে খান। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।